বাংলাদেশে অনেক ফুড রিভিউয়াররা টাকা নিয়ে ভিডিও করে অ্যান্ড এইটা কিন্তু ঠিক না, এইটা হলো ঘুষ খাওয়া বলে ভাই। মার্চ এপ্রিলের দিক আমি একটা গাড়ি কিভাবে করতেছি একটা ইউটিউব সাবস্ক্রাইবারকে, বুঝছেন? সো এর জন্য ভাবছি দরকার না এটা করা। অ্যাওয়ার্ড ও সো আমি দুইটা ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি, একটা হচ্ছে ফুড আর একটা হচ্ছে ট্রাভেল। সো এইবার আমি নমিনেটেড ট্রাভেলেরটা জিতি নাই, ট্রাভেলেরটা জিতেছে নাদির অন দ্য গো, ফুডেরটাই জিতেছি আমি। অ্যান্ড আমি নিজেই কিন্তু অ্যাকচুয়ালি ভোট দিয়েছি নাদির অন দ্য গোর জন্য, বিকজ আই পার্সোনালি লাভ হিম অ্যান্ড ও কিন্তু অলওয়েজ ইজ ট্রাভেলিং। অ্যান্ড ফুডের জন্য আমি জিতেছি মালয়েশিয়া একটা ভিডিও বানিয়েছিলাম একটা স্টেক নিয়ে, ওই স্টেকের দাম 3 লাখ টাকা। সো ওইটার নিয়ে ছিল, সো ওইটা নিয়েছি। মনে হচ্ছে যে ওই স্টেক খাওয়ার পয়সাটা উসুল হয়েছে, একটা প্রাইজ পেয়েছেন, গিফট পেয়েছেন। ভালো লাগতেছে ব্যাপারটা, বাট আমার এমনিতে খেতে পছন্দ লাগে। অ্যাওয়ার্ড পেলে না পেলে আমার অত একটা খারাপ লাগবে না। আচ্ছা একটা প্রশ্ন, ফুড রিভিউ নিয়ে। ও সরি, আমার বাজে হ্যাবিট। আপনি আমাদের দিকে অনেক সময় কিন্তু আপনারা যে রিভিউগুলো দেন, হ্যাঁ হ্যাঁ, অনেকে কিন্তু বলে যেটা ফেক, অনেকগুলা বলে ফেক পেইড। সো আমি এইটা নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম, সবাইদারই বলতে চাই। বাংলাদেশে অনেক ফুড রিভিউয়াররা টাকা নিয়ে ভিডিও করে অ্যান্ড এইটা কিন্তু ঠিক না, এইটা হলো ঘুষ খাওয়া বলে ভাই। ঠিক এটা ঠিক না, এটা কিন্তু থামানো উচিত। একটা ফুড ব্লগারের ভিডিও দেখে মানুষজন খেতে যাইতেছে, তার মানে কি আপনি আপনার অডিয়েন্সকে ঠকাচ্ছেন। দ্যাট ইজ নট রাইট অ্যান্ড আমি অলওয়েজ আনবায়াসড। আপনি কখনো এরকম করেছেন যে এইটা ট্রু, আমি এখন নিজেকে এন্টারটেইনার ডাকি। কেন? এটা কারণ কি? কারণ ফুড, আই থিঙ্ক ফুডের আমি অনেক কিছু করেছি, বাট আমি এখনও ফুড নিয়ে ভিডিও বানাই, কিন্তু আমি দেশ বিদেশে বানানো হয় বেশি। ওয়েট 120 কেজি থেকে 70-এ গেছি, এখন আবার 85। আচ্ছা আপনি অনেক সময় অনেক খাবার খেয়ে একটা রিয়াকশন দেন, জি। অনেক ধরনের রিয়াকশন হয়, Right. রিয়াকশনটা একটু বেশি থাকে ভিউয়ার্সদেরকে কানেক্ট করার জন্য না রিয়েল? আর আই থিঙ্ক আমি আসলেই ফুডি, কারণ বেশি রিয়াকশন দিয়ে গেলে তো আপনি আমাকে কোনো টিভির নাটকে দেখতেন, তাই না? আচ্ছা, আপনি যে খাবারগুলো রান্না করেন বেসিক্যালি সেগুলো কি মানুষ খেতে পারে, আপনার বাসার লোকজন? এই ভাই রিয়াজ, টেস্ট করতে চাই লাইভে। এই যে এটা নতুন ছিল, নুডলসের ফুটেজটা নেন। সত্যি কথা এটা 3 ঘন্টা আগের, আচ্ছা। বাট আমি নিজে বানাইছি অ্যান্ড ইট মাইট নট বি দ্যাট গুড বিকজ ইটস বিন 3 আওয়ার্স, বাট আই ট্রাইড। এটা আমি 15 মিনিটসে বানিয়েছি অ্যাকচুয়ালি। আপনাকে খাওয়াই দিব? দেন, কোনো সমস্যা নেই। এখানে একটু ঝাল না, ঝাল দেইনি। ডু ইউ লাইক ইট? বি অনেস্ট। এই যে আপনার থেকে আমার ক্যামেরায় দেন, এইবার আমার ক্যামেরায় দেন। কেমন মোটা আসলে? ও সরি, হাই ফাইভ। আপনার কি মাইক ফেলাই? এটা কোন ব্র্যান্ডের নুডলস? কোন ব্র্যান্ডের? এটা একটা ইটালিয়ান ব্র্যান্ড, সায়ো। আমি পড়তে পারি না, সায়ো সামথিং সামথিং। কেন? আচ্ছা, এটা কি? ও ওটা স্প্যাগেটি। আচ্ছা, কিভাবে তৈরি করা হয়েছে রেসিপিটা আমরা জানবো। রেসিপিটা আমার ইউটিউব চ্যানেল। ওকে, আমি সত্যি কথা বলবো, আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আমি একটা কথা বলি, সে আমার মুখে এতগুলো নোটিস দিছে, এত যে টেস্টি হয়েছে সেটা আমি বলতেই পারছিলাম না। খুব টেস্টি। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। It was really nice. আমি একটা সিনেমার অফার পেয়েছি। সো আমি একটা সিনেমার অফার পেয়েছিলাম অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি নাইস স্টোরি অ্যান্ড ইট ওয়াজ বাই আ ভেরি নাইস ডিরেক্টর অ্যাজ ওয়েল, বাট অনেস্টলি স্পিকিং আমার করার ইচ্ছা ছিল, বাট আমার মা অ্যাকচুয়ালি বলেছিল যে ম্যাক্সিমাম নাটক করতে দিব। সিনেমা ইচ্ছা হয় কোন নায়িকা? আমি অনেস্টলি বাংলাদেশে দেশে বিদেশে যে কোনো নায়িকা হইতে পারে। বিদেশি 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 কোন নায়িকা? ও ও ওই যে স্কারলেট জোহানসন। আচ্ছা, আপনার তো বেস্ট ফ্রেন্ড আছে, তার আচ্ছা, আপনি কি বলছেন সুনেরা আসতেছে? আপনি সুনেরার কথা মানে ইনডিরেক্টলি প্রত্যেকবার সেদিন সুনেরা বিনতে আমাদের সাথে দেখা হয়েছে, আমারে বলতেছে আমারে তো মানুষজন ট্যাগ করতেছে, এটা মিলাই